আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82°30' পূর্ব। 2 নম্বরে আছে আল্পস হলো একটি ভঙ্গিল পর্বত। 3 নম্বরে আছে 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির 15° দ্রাঘিমা অতিক্রম করে। 4 নম্বরে আছে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো রেগোলিথ। 5 নম্বর প্রশ্ন হলো, যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকে নিম্নে অবস্থিত তা হলো তুরান সমভূমি। 6 নম্বরে আছে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক দীর্ঘতম সীমারেখা যে দেশের সঙ্গে তা হলো বাংলাদেশ। 7 নম্বরে আছে রাঢ় সমভূমির উপর দিয়ে প্রবাহিত নদীটি হলো দামোদর। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, মূল মধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা 180°। 2 নম্বরে আছে মৃত্তিকার বিস্তরে খনিজ পদার্থের সঞ্চয় ইলুভিয়েশন পদ্ধতিতে হয়। 3 নম্বর প্রশ্ন হলো, কালিম্পং এর সঙ্গে ভারতের যে রাজ্যের সীমানাযুক্ত সেটি হলো সিকিম। তারপরে আছে শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, এটি অশুদ্ধ হবে। 2 নম্বরে আছে নিরক্ষরেখায় ধ্রুবতারাকে মাথার উপর দেখা যায়, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি? উত্তর হবে আফ্রিকার দ্য গ্রেট রিফ ভ্যালি। 2 নম্বরে আছে জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখো। উত্তর হবে মাতলা। 3 নম্বরে আছে সুমেরু বৃত্তের অক্ষাংশ কত? উত্তর হবে 66.5° উত্তর। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, প্রতিপাদ স্থান কাকে বলে? একের অথবাতে আছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো, পঞ্জিত ক্ষয় কাকে বলে? 2 এর অথবাতে আছে নগ্নি ভবন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন হলো, বরেন্দ্র ভূমি কাকে বলে? 3 এর অথবাতে আছে পশ্চিমী ঝামেলা কি? 4 নম্বর প্রশ্ন হলো, ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। 4 এর অথবাতে আছে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। একের অথবাতে আছে নিরক্ষরেখা বরাবর সময় ও মূলমধ্য রেখা বরাবর জলবায়ু পরিবর্তন হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো, আবহবিকার ও ক্ষয়ীভবনের 3টি পার্থক্য লেখো।
এখানে অনেকগুলি পার্থক্য দেওয়া আছে, তোমরা যেকোনো ৩ টে লিখবে। ২ এর অথবাতে আছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলের নদ-নদী ও সুন্দরবন অঞ্চলের নদ-নদীর পার্থক্য লেখো। ৩ এর অথবাতে আছে পশ্চিমবঙ্গের জলবায়ুর ৩ টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। ৪ এর অথবাতে আছে পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভৌমজল ব্যবহারের ফলে কি সমস্যার সৃষ্টি? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের অবস্থান ও ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো, পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভূমিল পর্বতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।